সকল মানুষের কাছে আসছেন, যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী, সকলের রাসূল এটা বলা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিশ্বনবী কোথায় বলছে? বিশ্বনবী যেই কিতাবে বলছে কাফের ওই জায়গায় বলছে। আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি বিশ্বনবী বিশ্বনবী, এক সময় আমরাও বলতাম, ওই সময় বুঝতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে বিশ্বনবী বলে, অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে না। তাহলে কারা বিশ্বনবী বলে এবং কারা বিশ্বনবী বলে না, বিশ্বনবী বলা যাবে না? চলুন আমরা দেখি আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিশ্বনবী, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে না। দেখি। এরপরে প্রশ্ন হলো, নবীকে বিশ্বনবী বলা যাবে কিনা? প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা। বিশ্বনবী মানে কি ভাই? সারা পৃথিবীর তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে, সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগে অনেক নবী রাসূল ছিলেন, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন ভাষাভাষীর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল, সকল মানুষের কাছে আসছেন, যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী, সকলের রাসূল এটা বলা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আবার তাকে আল্লাহ তাআলা রহমতুল লিল আলামিন বলেছেন। এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয়, মানুষ, ফেরেশতা, জিন, অন্য যত সৃষ্টি আছে, জগৎ আছে, সবগুলোর জন্য করুণা। সেটাও আপন জায়গায় ঠিক আছে, সবার জন্য করুণা হয়ে আসছেন। আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে। অতএব সেই হিসাবে তাকে সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা নাই। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? বিশ্বনবী কোথায় বলছে? বিশ্বনবী যেই কিতাবে বলছে কাফের ওই জায়গায় বলছে। বিশ্বনবী কোন কিতাবে বলছে বলতে বলেন? বিশ্বনবী অহরহর, আমি প্রত্যেকটা হাদিসের বইতে, অনেক হাদিসের বইতে দেখেন, আমাকে বিশ্বনবী দেখেন, বিশ্বনবী লেখা আছে। জান আমি যদি বিশ্বনবী লেখা দেখাইতে পারি, আমি এক্ষণ ক্ষমা চাবো, এখানে এক্ষণ ক্ষমা চাইবো। হাদিসে থাকবে না, কারণ কোরআন হাদিস আরবি, এখানে তো বিশ্ব থাকার কথা না। আচ্ছা কি আছে? আমার দয়াল নবীকে বিশ্বনবী বলা যাবে না। বিশ্বনবী বললে আমার নবীর শানমানকে ছোট করা হয়, আমার নবীর শানমানকে নিচু করা হয়। যারা জানার সত্ত্বে নবীকে বিশ্বনবী বলবে তাদের ঈমান হরণ হয়ে যাবে। ও বন্ধু আমার, আল্লাহর নবীকে বলতে হবে রাহমাতাল লিল আলামিন। ঠিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করতে পারবে না। যদি বিয়াদবি করে, বিয়াদিমূলক কোনো বাক্য ব্যবহার করে, তখন সে কাফের হবে। এই বাক্যটা বিয়াদবিমূলক বাক্য। বিশ্বনবী যদি কেউ কোরআন এবং হাদিসের কোথাও দেখাইতে পারে, আমার 7 লক্ষ টাকার গাড়ি আছে, আমি দিয়ে দিব। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব। চ্যালেঞ্জ করে দিলাম, যান এবার আমার দেখাইয়েন। যখন পারেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আমার নাম্বার রাখবেন, নাম্বার দিয়ে যাব নাকি? আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি বিশ্বনবী বিশ্বনবী, এক সময় আমরাও বলতাম, ওই সময় বুঝতাম না। কিন্তু পরে যখন বুঝলাম আমার নবীজিকে বিশ্বনবী বললে নবীজির শানকে তানকিস করা হয়, মর্যাদাকে ছোট করা হয়। আমার আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলো সমগ্র সৃষ্টি জগতের রব। আমার দয়াল নবী হলো সমগ্র সৃষ্টি জগতের রহমত। এই জন্য কথায় কথায় বিশ্বনবী বিশ্বনবী না বলে রাহমাতুল লিল আলামিন বলা আমাদের জন্য উচিত। কথা ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা আমার, ভুল বুঝবেন না, কারো বিরুদ্ধে বলছি না, আমি আমার নবীর শান বলছি গো।
আমার নবীর শান বললে আমার ঈমান তাজা হয়, আমার নবীর শান বললে এই জগতে আমার শান্তি লাগে, কবরেও ঈমানদার নবী দেখে শান্তি পাবে, হাসরেও নবীর শাফাতে জান্নাতে যাবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমার দয়াল নবীর মতো এরকম উজ্জ্বল দৃষ্টান্ত দ্বিতীয় আর কেউ দেখাতে পারেনি, পারবেও না। কারণ এই বিশ্ব জগতের স্রষ্টা যিনি, তিনি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরা আম্বিয়ার পরিভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, অবশ্যই আমি আল্লাহ আপনি রসুলকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের রসুল সম্পর্কে রাহমাতুল লিল আলামিন এই লকব আল্লাহ নিজে দিয়েছেন, স্রষ্টা দিয়েছেন। যিনি এই বিশ্ব জাহানের স্রষ্টা, তিনি এই লকব দ্বিতীয় আর কোন নবী, কোন রসুল, কোন মাখলুকাতের কাউকে এই লকব আর দেননি। অতএব আমার দয়াল নবী গোটা মানবতার জন্য, সৃষ্টি জগতের জন্য যেইভাবে আল্লাহর তরফ থেকে মেহেরবান হতে পারবেন, এইভাবে আর কেউ মেহেরবানি করার যোগ্যতা রাখে না। এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আমাদের নবী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বেমিসাল নজির পেশ করেছেন, যার বাস্তবতা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় হলো, আমাদের নবীকে আমরা শুধু এই বিশ্বের নবী মনে করব না, তিনি কুল কায়নাতের নবী। শুধু এই বিশ্বের নবী আমাদের নবীকে আমরা মনে করব না, সমগ্র সৃষ্টি জগতের নবী। এই বিশ্বের নবী, মহাবিশ্বের নবী, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সহ আল্লাহর এই মাখলুকাতে যা কিছু আছে, সমগ্র সৃষ্টি জগতের নবী আমাদের নবী। ঠিক কিনা? কারো কোনো সন্দেহ আছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ বলেন, মহাপরাক্রমশালী রহমতের। প্রিয় বন্ধুগণ, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জবান থেকে কোরআন এবং হাদিসের দলিলে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে না এবং বিশ্বনবী বলা হারাম। যাই হোক বন্ধুরা, আমরা এখনো সময় আছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী না বলি। আমাদের রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। যাই হোক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।